লুকমান হাকিম তিনি তার ছেলেকে নসিহত করতেছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা। হে ছেলে, মা বাবার সাথে বেয়াদবি করো না, ভালো আচরণ করো। মা বাবার সাথে ভালো আচরণ করলে রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ খুশি হয়ে যায়, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ বেজার হয়ে যায়। মা বাবার সন্তুষ্টির মায়ের সন্তুষ্টি, মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার ওনার জমানায়, বাইজিদ বুস্তামির জমানায় মায়ের সাথে বেয়াদবি করার কারণে ওই জমানায় হারুন নামে আরেক লোক জাহান্নামী হয়ে গেছে। এই জন্য মার সেবা করব, বাবা মায়ের সেবা যারা করবে তাদের দাম কি পরিমাণ বেড়ে যাবে। ওয়াইস আল কারনি নাম শুনছেন কিনা? নবীজির জমানার মানুষ, কিন্তু মায়ের সেবা করার কারণে মার সাথে সাক্ষাৎ করতে পারে নাই। নবীজির কাছে খবর পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার সাথে সাক্ষাৎ করব না মায়ের খেদমত করব? মার খেদমত করার কেউ নাই। নবীজি জানাই দিয়েছেন, মার খেদমত করো, আমার সাক্ষাৎ করার দরকার নেই, মায়ের সেবা করো। ওয়াইস আল কারনি মার সেবা করে ঠকে নাই, বরং কি পরিমাণ দিচ্ছে। নবীজির বিখ্যাত সাহাবী আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয় মেজাজ ওয়াহি, যার মানসা আল্লাহ রাব্বুল আলামিন 21খানা কোরআনে কারীমের আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছেন। যেই ওমর ফারুক নিজের জমানার মানুষের ঘুমের মধ্যে স্বপ্নে কি দেখে, যেটার খবর তার কাছে হয়ে যায়, যে ওমর ফারুক, এর ব্যাপারে নবীজি বলছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন তাহলে ওমরে আল্লাহ নবী বানাইতেন। যে আমার আধ্যাত্মিক জগতের সম্রাট খুতবা দিতেছেন, ওই সময় হঠাৎ করে বলছেন, ইয়া সারিয়াতুল জাবাল। হযরত সারিয়া যুদ্ধের ময়দানে ছিলেন, খুতবার মাঝখানে হঠাৎ করে ইশারা করলেন, প্রায় 500 কিলোমিটার দূরে ইশারা করে বললেন, সারিয়া রে, পিছনের দিকে পাহাড়ের দিকে তাকাও, তোমাদের শত্রুরা তোমাদেরকে আক্রমণ করার জন্য ব্যস্ত হয়ে আছে। হযরত সারিয়া যুদ্ধের ময়দান থেকে ফেরত আসার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে জবাব দিয়েছেন, ওমর ফারুকের কথা যদি আমরা ওই সময় যদি তিনি আমাদেরকে সতর্ক না করতেন তাহলে আমরা কাফেরদের সাথে যুদ্ধে হেরে যেতাম। 500 কিলোমিটার দূর থেকে যিনি ইশারা করতে পারেন, আওয়াজ দিতে পারেন, যার আওয়াজ আল্লাহ এত দূরে পৌঁছায় দেন, আধ্যাত্মিক জগতের কত বড় সম্রাট ছিলেন। যে ওমর, ওনার জমানার মানুষ স্বপ্ন জগতে কি দেখে ওটা ওদের সাথে খবর হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখতেছেন, নবীজির পিছনে নামাজ পড়তেছেন। নামাজের সালাম ফিরানোর পর একজন মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নতুন গাছের নতুন ফল পারছি, আপনি এগুলো খান, আপনার সাহাবীদেরকে দেন। মহিলা এই খেজুর দেওয়ার পর নবীজি সাহাবায়ে কেরামকে বন্টন করে দিতেছেন। হযরত আলী বলেন, আমাকে যখন একটা খেজুর দেওয়া হয় আমি ওই খেজুরটা নিয়ে মুখে দেই, খেজুর মুখের মধ্যে চাবাইতেছি আর মজা অনুভব করতেছি। হঠাৎ করে ফজরের আজান আমার কানে আসার কারণে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে জাগার পরও দেখি আমার নবীজির দেওয়া খেজুরের বিচিটা আমার মুখের মধ্যে এখনো রয়ে গেছে। হযরত আলী মুখে খেজুর নিয়ে মসজিদের দিকে রওনা করলেন। মসজিদে আইসা দেখে হযরত ওমর নামাজ পড়াইতেছেন, নবীজি তো নাই। হযরত ওমর নামাজ পড়াইলেন। নামাজের পরে
এক মহিলা মসজিদের পাশে আইসা সালাম কালাম দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার নতুন বাগানের নতুন গাছের ফল হয়েছে, ওই গাছের ফল খেজুর, আপনি খাবেন, আপনার সাথী সঙ্গী নবীর সাহাবীদেরকেও দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার তিনি খেজুর সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একটা খেজুর দিলেন। সবাইরে বন্টন দেওয়া শেষ হওয়ার পর দেখা গেল এখনো ঝুড়ির মধ্যে অনেকগুলো খেজুর আছে। হযরত আলী যা বললেন, ভাই ওমর, আমারে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? হযরত ওমর তখন জবাব দিলেন, রাতের বেলা নবীজি তো তোমাকে একটাই খেজুর দিছিলেন, নবীজি যেহেতু দুইটা দেয় নাই, আমিও তোমারে দুইটা দিতে পারবো না। আরেকজনের স্বপ্নের খবর যার হয়ে যায় আধ্যাত্মিক জগতের কত বড় সম্রাট, ওই ওমরকে নবীজি বলতেছেন ইন্তেকালের আগে হযরত আলী এবং হযরত ওমরকে বলছেন, আমার দেওয়া জুব্বাটা রাইখা দাও, আমার একজন পাগল আমার ইন্তেকালের পর ওয়াইস আল করনি মদিনায় আসবে, আসার পর আমার দেওয়া জুব্বাটা তারে পরাইয়া দিবা, হাদিয়া স্বরূপ দিয়া দিবা। আর ওমর রে, তুমি নিজের জন্য তার কাছ থেকে দোয়া চাইবা, উম্মতের জন্য দোয়া লইবা। আবার এটা মনে করেন না ওয়াইস আল করনি হযরত ওমরের থেকে বড় হয়ে গেছেন, না না, প্রশ্নই আসে না। উনি তো সাহাবী, দাম কেন বেড়ে গেছেন? দাম বাড়ে গেছে কেন? এই চোখগুলো দিয়া সরাসরি আল্লাহর প্রিয় হাবিবকে দুই চোখে সরাসরি দেখার কারণে ওনাদের দাম সাহাবী হয়ে গেছে। চোখের কারণে দাম বেড়ে গেছে, চোখ দিয়া নবীরে দেখছি। সুতরাং দুনিয়ার একজন সাহাবীর দাম ওয়াইস আল করনি না, ওমর ইবনে আব্দুল আযীজ সহ সমস্ত বুজুর্গ ওলিদেরকে যদি আনা হয়, এক সাইডে রাখা হয়, একজন সাহাবীর পশমের পরিমাণ দাম হবে না। কিন্তু কেন নবীজি দোয়া করতে বললেন? বলেন নবীজি বোঝাইছেন মায়ের সেবা করার কারণে তার জবান এত পাক হয়ে গেছে, জবান দিয়া বইলা। ট্রেনে সফর করবেন, ট্রেন তো ট্রেনের অপেক্ষায় রাত্রেবেলা দাঁড়ায় আছে, হঠাৎ করে দেখে ওই যে ট্রেন লাইন চেকার, ও বেচারা হারিকেন নিয়ে ঘুরতেছে যেন কেউ অ্যাক্সিডেন্ট না করে, টিকিট ঠিকঠাক মতো যেন মানুষ নেয়, হারিকেন নিয়ে ঘুরতেছে। হঠাৎ করে হযরতে আনোয়ার শাহ কাশ্মীরির সামনে আসার পর তাকায় রুচি চেহারার দিকে, কিছুক্ষণ তাকানোর পর বলতেছে, হুজুর আপনি আমারে কালিমা পড়াইয়া দেন। ও বেচারা অমুসলিম ছিল, হুজুর আর দেরি নাই, কালিমা পড়ে দিছে। বন্ধুরা জিজ্ঞাসা করে, কিরে কি ব্যাপার, তুই মুসলমান হয়ে গেলি কেন? বলছে এই লোকটার চেহারার দিকে যখন আমি তাকাইলাম, কিছুক্ষণ তাকানোর পরে তার চেহারা এই পরিমাণ নূর আমি দেখলাম, আমার মনে হইল তার ধর্মটাই সত্য, আমার ধর্ম ঠিক না, এই জন্য আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহ ওয়ালাদের চেহারায় বড় নূর চমকায়। হাকিকাতুল ঈমানি নূরুন, ঈমানের হাকিকত হইল নূর। এই জন্য কয়টা কথা বলবো বুজুর্গানে দিন, আল্লাহ ওয়ালাদের কথা কয়টা বলবো? লুকমান হাকিম তিনি তার ছেলেকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বাবা নামাজ আদায় করো, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, ওয়া'মুর বিল মারুফ, নামাজ আদায় করো। নামাজ কেমনে আদায় করবা? গুরুত্ব সহকারে আদায় করো। তুমি তোমার আত্তাহিয়াতের ঠিক হয় কিনা মাদ্রাসার হুজুরের কাছে যায় বলো, তোমার ইমাম সাহেবের কাছে যায় শোনাও, হুজুর আমার আত্তাহিয়াতটা হইতেছে কিনা। এমন লোক এখন তো এই সমাজে কম, যিনি যায় বলবেন, হুজুর দেখেন তো আমার দাঁড়ানোটা, নামাজের দাঁড়ানোটা হইতেছে কিনা একটু দেখা দেন। এমন লোক এই যুগে, এমন যুবক কম না বেশি? কথা বলেন নাই বলা যায়, একেবারে কম। আরে অবস্থা করে এটাই দরকার ছিল, হুজুর দেখেন তো আমার রুকুটা হইতেছে কিনা। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, লুকমান হাকিম বললেন, হে ছেলে তুমি নামাজ আদায় করো।
আগের জমানার মানুষ নামাজের কি পরিমাণ গুরুত্ব দিত। হাসান বসরির কাছে এক নওজোয়ান ব্যবসায়ী আয়েশা বলতেছেন, হুজুর আপনি আমারে কিছু নসিহত করেন যেন আমি এর উপরে আমল করতে পারি। হাসান বসরি বলে, বাবা গুনার কাজ করবা না, নেক আমল করবা, সময় মতো নামাজ পড়বা, হজ ফরজ হইলে হজ আদায় করবা, যাকাত ফরজ হইলে যাকাত দিবা, কোরবানি ওয়াজিব হইলে কোরবানি দিবা। তুই করো? বলছে আমি ব্যবসা করি। তো বাবা ব্যবসার ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে অলসতা করবা না। আযান হয়ে গেল, মসজিদে যাও। ঠিক আছে হুজুর, ওয়াদা করে চলে আসছে। হাসান বসরির কাছে হাতে হাত রেখা, আল্লাহ ওয়ালার হাতে হাত রেখা ওয়াদা করে আসছে। পাশে আরেক ইহুদি দোকানদার সকালবেলা দোকান খুলছে, সকাল থেকে নিয়ে দুপুর হয়ে গেছে, 1 টাকাও বিক্রি হয় নাই, একটা কাস্টমারও আসে নাই। যেই মাত্র আজান হইতেছে, আল্লাহু আকবার, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, ওই সময় একটা কাস্টমার আইসা বলে, ভাইজান আপনার দোকানের এই মালটা আমার দিবেন, আপনার থেকে কিছু মাল নেবার জন্য আসছে। দোকানদার মুসলমান বলে, পাক না পাকির মাসআলা আছে, ওযু ইসলামদার মাসআলা আছে, তাকবীর উলার সাথে নামাজ আদায় করতে চাই। এখন যদি ব্যবসা করি তাহলে আমার ইস্তিনজা ঠিক হবে না, জামাতে তাকবীর উলার সাথে নামাজ আদায় করতে পারবো না, আপনি মেহেরবানি করে পাশের দোকান থেকে মাল নিয়ে যান। বেচারা কাস্টমার পাশের দোকানে চলে যায়। ইহুদি মনে মনে বলে, ব্যাকতল মুসলমান সারাদিন 1 টাকাও বেচতে পারে নাই, আমি তো কিছু বেচে বিক্রি করলাম, যাক ভালোই হইল। আদানের সময় কাস্টমার হওয়ার কারণে আমার দোকানের বেচা কিনা বেড়ে গেছে। এরকম বলদ মুসলমান কি আর সমাজে হয় নাকি? ইহুদি মনে মনে বলতেছে, ঠিক আছে এখন থেকে আজানের সময় কাস্টমার আসলেই আমার জন্য ভালো হবে। একজন মুসলমান নামাজের জন্য কি পরিমাণ ব্যস্ত, নামাজকে কতটা গুরুত্ব দিয়েছেন। নবীজি বলছেন, যারা গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বরে দুনিয়ার সকল পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। 2 নম্বরে কবরের আযাব দূর করে দিবেন। 3 নম্বরে ডান হাতে জান্নাতের টিকিট দান করে দিবেন। 4 নম্বরে মুহূর্তের মধ্যে পুলসিরাত পার করে দিবে। 5 নম্বরে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দিবে। নামাজি রে না বেনামাজি রে? আবার বলেন, জোরসে বলো, নামাজি না বেনামাজি? নামাজি না বেনামাজি? এই জন্য 4 দোকানে সময় বেশি দিতে হবে না মসজিদে বেশি দিতে হবে? আবার বলেন, বন্দরে সময় বেশি দিবেন না আল্লাহর সময় বেশি দিবেন? ইহুদির এই কথায় আল্লাহর কাছে এই বিষয়টা ভালো লাগে নাই। নামাজি ব্যক্তিরে তুচ্ছ তাচ্ছিল্য করছে, বেচারার বেচা কিনা নাই। ও বেচারা যখন মুসলমান নামাজ কমপ্লিট করে দোকানে আসছে, আল্লাহ তাআলা তার কুদরত দ্বারা নূরের তৈরি কিছু ফেরেশতারে কাস্টমার বানায়া তার দোকানে পাঠিয়ে দিয়েছেন। এই পরিমাণ মাল কাস্টমারে নিছে, যা কয়েক মাসেও বিক্রি হয় নাই। এদিক দিয়ে আল্লাহ তাআলা হাসান বসরি, যত পীর বলেন এই দেশে, হক্কানি পীর যত আছে সবগুলার শেষ পর্যন্ত যায় হাসান বসরির কাছে জয়েন হবে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে জয়েন হবে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে সরাসরি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে কানেক্টেড হয়ে যাবে। হাসান বসরির কাল অন্তর খুলে গেছে। অন্তর্চক্ষু খুলে যাবার কারণে ওই জায়গায় হাসান বসরির খবর হয়ে যায়। সন্ধ্যায় যখন দোকানদার হাসান বসরির কাছে যায়, সালাম কালাম হওয়ার পর দেখে বলে, বাবা আজকে খুব ভালো বেচা কিনা হয়েছে। বলে, জি হুজুর। বলে, মনে হয় কয়েক মাসেও এরকম বেচা কিনা হয় নাই। বলে, হ্যাঁ তাই তো। বলে, মন শুধু খুশি হইলে চলবে না, দেরি করিস না, তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়, শুকরিয়া আদায় কর। দুনিয়ার কোন মানুষ
তোর কাস্টমার হয় নাই। ইহুদি একজন নামাজিকে তুচ্ছতাচ্ছিল্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে জমিনের মধ্যে কিছু একটা পুরস্কার দিয়ে দিল। নামাজ পড়তে গেলে মাঝে মধ্যে হামলা আসবে, মাঝে মধ্যে দোকানদারি লস হয়ে যাবে, মাঝে মধ্যে চাকরি চলে যাবে। নামাজের কথা বলার কারণে রব্বুল আলামিন ওই কথাই বলছেন। লুকমান হাকিম তিনি তার ছেলেকে বলছেন, বাবা আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। হে ছেলে, তুমি নামাজ আদায় করো, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বাধা দাও। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। হে রাসূল, আপনি কি করেন? আপনি আপনার পরিবারে নামাজের হুকুম দেন। ওয়াসতাবির আলাইহা, এর মধ্যে নামাজ পড়তে যায় মুসিবত আসতে পারে, কখনো কখনো আপনার উপরে জুলুম নির্যাতন হতে পারে। ওই সময় ধৈর্য ধারণ করবেন। কেমন জুলুম হইতে পারে? ওই যে হযরত আসিয়ার উপরে কি পরিমাণ জুলুম হয়েছিল, নামাজ পড়ার কারণে, ঈমান আনার কারণে হযরত বেলালের সাথে কি পরিমাণ জুলুম নির্যাতন হয়েছিল। ওই রকম নির্যাতনের শিকার হলেও এরপরেও আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি তো হাত তুলে আল্লাহকে দেখায় দেই। নারে তাকবীর। আল্লাহ আপনি এদের দুই হাত কবুল করে নেন। আল্লাহ আপনি এদের দুই হাতটাকে কবুল করে নেন। আল্লাহ আপনি এদের পাক্কা নামাজি বানায় দেন। নওজোয়ান যারা বাচ্চারা হাত তুলছে, আল্লাহ এদের সবাই দ্বীনের সৈনিক হিসেবে কবুল করে নেন। ওয়াসতাবির আলাইহা, রাসূলকে বললেন আপনি ধৈর্য ধারণ করবেন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন আমি আপনার কাছে রিজিক চাই না। নামাজি রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ কেমনে করব আমি ভালো জানি। আল্লাহ বলেন যখন নেক আমল করবা তো আমার নেক আমল করার কারণে তোমার সাথে আমার সাথে এত গভীর সম্পর্ক হবে, গোপনে গোপনে তোমার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আল্লাহ বলেন যে ব্যক্তি নেক কাজ করবে, সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ছেলে হোক মেয়ে হোক, ওয়া হুয়া মুমিন, ঈমানদার অবস্থায় যখনই যে ব্যক্তি কোনো নেক আমল করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন ওরে আমি সুখময় জিন্দেগি দান করব। সুখের শান্তি, সুখের জিন্দেগি দরকার আছে না নাই? সুখের জন্যই তো এত ব্যস্ততা, কথা বলেন ঠিক না ঠিক? সব ব্যস্ততা সুখ শান্তির জন্যই। মানুষ যখন আল্লাহর হুকুম মানবে, নেক আমল করবে, চরিত্র সুন্দর হয়ে যাবে। চরিত্র যখন ঠিক হয়ে যাবে, চরিত্রের মাধ্যমে হুসনে আখলাক, সুন্দর চরিত্রের মাধ্যমেই তো ইসলাম বিজয় লাভ করছে। নবীজির সুন্দর সুন্দর আচরণ দেখেই কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। নবীজি কত চমৎকার আচরণ করেছেন। যে সাহাবা একরাম, জাহিলি যুগ যাদেরকে বলা হয়, যারা এক একজন বড় বড় সন্ত্রাস ছিল, এই লোকগুলো মানুষের উপরে জুলুম অত্যাচার এই পরিমাণ করত। নবীজির সোহবতে আসার কারণে এত ভালো হয়েছেন, এত ভালো হয়েছেন। নবীজি বলছেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সোনালী যুগ, স্বর্ণের যুগ। জাহিলি যুগের মানুষ স্বর্ণের যুগে পরিণত হয়ে গেছে। সুন্দর আখলাক উলামা ইকরামের সোহবতে গেলে হবে, দাওয়াত ও তাবলীগে গেলে হয়। ইসলামী আন্দোলনের সাথীরা, ইসলামী বিভিন্ন দলের কর্মী হলে এই আখলাকগুলো সুন্দর হয়ে যায়। মাদ্রাসার ছাত্র হইলে অযথাই মানুষের উপরে জুলুম করা যায় না, কথা বলেন ঠিক কিনা? কারণ এখানে শেখানো হয় আরেক বেচারার জুতা ঠিক করে দিলে নেকি হয়, এটা শেখানো হয়। কারণ এখানে শেখানো হয় আকরিমু মানাজিলাহুম, তোমরা প্রত্যেকের স্তর অনুযায়ী মানুষকে সম্মান করো।
মুরব্বীকে সম্মান করো, বাচ্চাদেরকে স্নেহ করো। মাদ্রাসায় এগুলো শেখানো হয়। এই জন্য মাদ্রাসায় যখন ছাত্র দিব, নাতি দিব, হাসরের ময়দানে কিছু মানুষ দেখবে তার আমলনামায় মানিব্যাগ চুরির মামলা আছে আমলনামায়। ওকুল্লা ইনসানিন আলজামনা, হাসরের ময়দানে যখন আল্লাহ এখানে যখন আমলনামা ঝুলাই দিবেন, মানুষ কিছু মানুষ দেখবে তার আমলনামায় মানিব্যাগ চুরির মামলা, আর একজন দেখবে তার আমলনামার মধ্যে ডেউ চুরির মামলা, ডিউটিন চুরি আছে না। আরেকজনে দেখবে ত্রাণের কাঠ কষ্টার মামলা, তার আমলনামায় ঝুলে রয়েছে। ওই লোক তবু এটা কি কয় না কয়, জীবনে কোনোদিন মানিব্যাগ চুরি করি নাই, জীবনে কোনোদিন কারো 10 টাকা চুরি করি নাই, আমার আমলনামার মধ্যে চুরির মামলা কেমনে আসলো? তো ফেরেশতারা বলবে কেন কেন, তুমি না নেতা বানাইছিলা টিপসই দিয়া দিয়া, কথা কয় না, টিপসই দিয়া দিয়া নেতা বানাইছিলা, তো নেতায় যেহেতু চুরি করছে তোমার পাওয়ারেই তো চুরি করলো, তোমার সাক্ষীতে তোমার সাপোর্টই তো চুরি করছে। আবার কিছু মানুষ দেখবে সাধারণ মানুষ, কিন্তু দেখবে তার আমলনামায় এক মসজিদ বানানোর সওয়াব তার আমলনামায় উঠে রয়েছে। কিছু মানুষ তার আমলনামায় দেখবে 10 জন এতিম লালন পালন করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিয়েছেন। এ বেচারা প্রশ্ন করবে, আল্লাহ আমি তো নিজেই গরিব ছিলাম, 10 জন এতিমরে আবার কবে লালন পালন করলাম? 5 জন বিধবার সংসার চালানোর টাকা তো আমার ছিল না, 5 জন বিধবার সংসার চালানোর নাকি আমার আমলনামায় কেমনে আসলো? ফেরেশতারা জবাব দিয়ে, ভাইজান আপনি এমন একজন লোককে নেতা বানিয়েছিলেন টিপসইয়ের মাধ্যমে, ভোট দিয়া মানুষে বুঝায় শোনে এমন একজন নেককার লোকের নেতা বানাই দিছিলেন, যেই লোকটা নিজের টাকা দিয়া অথবা সরকারি টাকা দিয়া বিধবার ঘরে ঠিকঠাক মতো টাকা পৌঁছায় দিছে। এমন লোককে আপনি নেতা বানাইছিলেন, যে লোক মানুষের টাকা জুলুম করে নাই, মানুষের উপর অত্যাচার করে নাই, বরং জালেমরে জুলুম থেকে প্রতিরোধ কইরা বেনামাজিরে নামাজি বানাই দিছে। আখলাক সুন্দর করতে হবে। এই আখলাক কোন জায়গায়? খালি হুজুরের সাথে মুসাফা সালাম কালাম, বড় হুজুরে পাইলে এক কাপ চা খাওয়াইলেন না, না, বরং বিবির সাথে সুন্দর আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রী যদি স্বামীর ব্যাপারে সাক্ষী দেয় আমার স্বামী ভালো, ওই স্বামীর জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন। এই জায়গায় পুরুষ বউ খারাপ, ঘরের মধ্যে লবণে তরকারির মধ্যে বেশ কম হইলেই পিটাপিটি শুরু, আছে না নাই? এক এলাকায় লবণ কোন রকম তরকারিতে একটু কম হইলেই পিটানি আর মিস নেই, বেশি হইলে তো অবস্থা খারাপ। তে বেচারা বেচারি প্রতিদিন এরকম প্রায় দিনই পিটানি পোটানি খায়। আজকে এলাকায় একদল লোক আছে, কিছু লোক আছে দেখবেন যে আপনার ধৈরা কয় যে ভাই অমুক মসজিদে জিকির আজকার হবে, একটু আইসেন, আছে না নেই? ওখানে যাবেন মাঝে মাঝে, কিছু দিল কিছু নেকি হবে। আবার কিছু মানুষ আছে আপনারা বলবে ভাই ওই জায়গায় একটু ত্রাণ দেওয়া হবে, ওখানে বন্যা টন্যা আছে, ওখানে 2-4 টাকা দিয়ে ফায়দা হবে। কিছু মানুষ আছে আপনাকে বলবে ভাই ওখানে মাহফিল হবে, একটু আসেন, এই মাহফিলে কিছু টাকা দেন, প্যান্ডেল দেন, তো কিছু সওয়াব হবে। আবার কিছু মানুষ আছে ধরে ধরে বুঝায় টুনে মানুষের তবলিগে নিয়ে যায়, আছে না নাই? বিভিন্ন দল আছে, হক যত তরিকা আছে। এক কথায় ইসলামী আন্দোলনের বিভিন্ন কর্মী আছে, সংগঠন আছে, যে সমস্ত সংগঠন, যে সমস্ত আল্লাহওয়ালা পীর বুজুর্গ আছে, যেখানে গেলে বেনামাজি ভালো হয়, মদখোর তার নেশা চাইরা তসবির নেশা দইরা দেয়, বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত নওজোয়ান দাড়ি ছাড়া নওজোয়ান উল্টাপাল্টা মেয়েদের পিছনে ঘুরত, যে সমস্ত দলে গেলে, যাদের সোহবতে গেলে মানুষ মেয়েদের পিছনে ঘুরা বাদ দিয়া এখন আরেকজন বেনামাজিরে নামাজি বানানোর চেষ্টায় লিপ্ত হয়ে যায়, এদের পিছনে দৌড়ানো দরকার, আছে না নাই? অমনি কিছু পার্টি আইছে আজকে বাড়িতে আইসা বলে ভাইজান চলে না আপনি আমগুলোকে কয়দিন মসজিদে থাকবেন। আমি মিয়া কৃষি কাজ করি, যাওনি ঠিক টাইম আছে, কথা কোন ঠিক কিনা? একবেলা মসজিদে যায় না, হ্যাঁ যদি কয় যে আমার লগে 1 সপ্তাহ লন, আমার লগে মসজিদে থাকবেন, চলবো? বিবি বেচারি ভিতরে আছে,
উনি কয় যে কি সমস্যা, কৃষিকাজ, আমাকে বাড়ির সব দান আয়া পড়ছে, আপনি এগারো নিয়ে যান। যখন ভিতর থেকে আওয়াজ দিছে, কারণ সকালেই তো পিটানি কিছু দিছে, বেচারি কয়েছে যখনই কইছে যে নিয়ে যান, যারা তারা নিতে আসছে এরা তো পাইছে একটা চান্স, বলছে ভাই এবার যাওয়ান লাগবেই, কমপক্ষে কয়দিন, আরে কথা কয় না, কয়দিন, 3 দিন চলে। এ বেচারা 40 দিন কইছে, এখন শেষ পর্যন্ত 3 দিন। আচ্ছা ঠিক আছে চলেন, বউ যেহেতু সাপোর্ট করতেছে, কার্তিকটা দিয়া রওনা। তো 3 দিন থাকার পরে মনটা কিছু ভালো লাগছে। এখন কথা আসছি যেহেতু ধান টান বাড়িতে দিয়েই আসছি, তো আর একটু বেশি থেকে যায়। থাকতে থাকতে দেখবেন যে জামাতের মধ্যে একটা সিস্টেম আছে। কি সিস্টেম? নিজেরাই রান্না বাড়া করতে হয়। গেছেননি আপনারা কেউ? রান্না বাড়া নিজেরাই যায়। এখন 3 জন সিরিয়াল। এখন একদিন এই পিরানিওয়ালারও সিরিয়াল আয় উঠছে। এখন আগে তো খালি রান্না বাড়া ব্যস্ত মহিলা দিছে পিরানি, জীবনে তো কোনো তো রান্ধে নাই। এখন সিরিয়াল আসছে তো রান্না বাড়া করতেই হবে। এখন যাই কাটাকুটা হয়েছে, তরকারি যখন বসাইছে, তো সিরিয়ালে 3 জন একটু পর পর লবণ দেয়। এক তরকারিতে যদি 3 জন লবণ দেয়, তরকারি আর তরকারি আছে, এটা তো পুরো ডাইল খিচুড়ি হয়ে গেছে। যাই হোক, তবলিগি কিছু আদব শিখায়। তবলিগি শিখ না, আল্লাহওয়ালা পীর হুজুরদের দরবারেও শিখায়। ইসলামী অনেক দল আছে, নাম বলতেছি না, এখানেও কিছু শিখায়, মানুষের আখলাক চেঞ্জ হয়ে যায়। ওখানে যাবেন তো এই বেচারা এবার এখানে একটা আখলাক হইল, আমি সব শিখায় যে ভাই খানার দোষ ধরা যা হয়, জাল টাল কম বেশি কি বলবা, সবাই বলেন আরে আলহামদুলিল্লাহ, বলে 50 নাকি পাওয়া যায়, বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আবার নিয়ম হইল কি, যারা রান্না খাদেম, যারা খেদমত করবো, ওনারা আগে খাইতে পারবো না, কখন খাইবো? শেষ। এখন তরকারির অবস্থা কি? ডাইল খিচুড়ি। এটা তো আর ফরিদপুর না, এটা বরিশাল যাওয়ার অবস্থা। যাই হোক, সবাই যখন খায়, তো সবাই খায় আর কি কয়, কথা কয় না, খানার দোষ ধরন যাবনি, খায় আর কি। কিন্তু তরকারির অবস্থা দেখা আম সুকানা মিটা ঠোঁট দেখলেই তো বোঝা যায়। খাওয়া দাওয়া যাই হোক হয়েছে, এরা তেমন বুঝতে পারে নাই। এখন যখন সবার খাওয়া দাওয়া শেষ, এখন নিজেরা তিনোটায় যখন খাইতে বইছে, খায়া দেয়, ওরে আল্লাহ, মনে মনে কয় আহারে, আমাদের মতো রাগি যদি হইতো তো জাগরে রান্না করে খাওয়াইছি, একটা রাস্তা বাসায় রাখলো না, পিঠা সব ভয় লেগে, তাই না? মনে মনে তওবা করছি, আল্লাহ যা করছি অন্যায়, এইবার আর বাড়িতে দেয়া বউরে আর কি করবো না। তো গেছে গা বাড়িতে, যাওয়ার পরে এবার যায়া তাবলিগ থেকে কি শিক্ষা গেছে, কথা কয় না। আচ্ছা, এই তবলিগ বাইর করছে কে? সাধারণ মানুষ না, ওলামায়ে ইকরাম। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কওমি মাদ্রাসার ছাত্র। কোন মাদ্রাসার ছাত্র? এই কাসিমুল উলুম মাদ্রাসার ছাত্র। যার শিকড় এই সে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়, করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? তো এবার কিসের বাংলাদেশ চলতেছে মনে আছে আপনাদের? পিড়াপিড়ি দিন। এখন কিসের দেশ চলে? তো হিন্দু বেচারি কয়ে ঘটনা কি? আরে কয়েন না, পাঠাইছিলাম তবলিগে, আসার পরে আমি সব শিখাই দিছে, সব জায়গায় কি কইতে হয়। হিন্দু বেচারি কই তাইলে তো আমগোড়ারও পাঠাইতে কোন জায়গায়। বাড়িতে যা জামাইরা কয় কি ব্যাপার, কয় এক কাম করো না, কি হয়েছে, কয় একটু চিল্লা দিয়া হোক, ধুরু ধুরু কি কও না কও, হিন্দু মানুষ আবার চিল্লা দেয়, এ তো মুসলমানের কাম। আরে দরকারে তুমি তো মুসলমান হও না, আর কত পিড়াপিড়ি করবা, এবার পিড়াপিড়ি বাদ দাও, তবলিগে যাও। বুঝায় শোনে আজকাল মানুষ শেষ পর্যন্ত ওই বেচারা পাশের বাড়ির হিন্দু বেচারা শুধু জামাতে যায় নাই, বরং এই সুন্দর আখলাক, এই স্বামীর
চরিত্র সুন্দর হওয়ার কারণে, এই আওয়াজ পৌঁছানোর কারণে জামাতে গেছে, বিষয়টা এমন নয়, বরং জামাতে শুধু গেছে তা না, বরং কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাদের সুন্দর চরিত্র হওয়া দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চার জিনিস যখন তোমরা গ্রহণ করবা, চারটা কাজ করলে আমার মালিকের বন্ধু জানাইছেন দুনিয়ার কোন মানুষ কখনো পথভ্রষ্ট হবে না, কখনো তারা পথভ্রষ্ট হবে না, তারা বিজয় লাভ করবে, সফলতা তাদের পদচুম্বন করবে। আল্লাহ রাসূল বলেন চারটা কাজ হলো, এক নাম্বার হিফজু আমানাতিন, আমানত রক্ষা করবে। দুই নাম্বার হলো সিদকু হাদিসিন, সত্য কথা বলবে। তিন নাম্বার হলো নবীজি বলেন হুসনু খালিকাতিন, সুন্দর আচরণ করবে। এই ভাই মুসলমান ভাই, আচরণ ঠিক হওয়ার কারণে দেখেন শুধু বিবি তার প্রতি খুশি হয়েছে তা না, বরং তার কোনো দাওয়াতও লাগে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সফর করতেছেন, সফর করতে করতে পারস্য যায় দেখে এক নওজোয়ানকে ধরছেন, ও বড় সন্ত্রাস, খুনি মানুষের উপরে জুলুম অত্যাচার করে গ্রেফতার করার পর বলছে তোমার নামে তো মামলা হয়ে গেছে। বলে তার আগে তোমার সাথে কথা হইল, তুমি যদি মুসলমান হয়ে যাও, তুমি যা অন্যায় করছো সবগুলো মাফ হয়ে যাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কি করবে, একবার কালিমা পড়বে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি একবার কালিমা পড়বে তো আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। তুমি যদি কালিমা পড়ে নাও, নবীর কথা অনুযায়ী তোমার গুনাহ মাফ, সকল কিছু মাফ করে দেব। ওই সন্ত্রাস নওজোয়ান বলে মুসলমান হোম না। বলে তাহলে দুই নাম্বার প্রস্তাব হইল, তুমি ট্যাক্স দিবা, কর দিয়া এদেশে বসবাস করবা। এখন থেকে আর হিন্দুত্বের রাজধানী চলবে না, এখন মুসলমানদের শাসন চলবে। বলছে কিসের আবার ট্যাক্স? আমি আবার ট্যাক্স দিব নাকি? সারা জীবন মানুষ থেকে ট্যাক্স নিছি, সারা জীবন মানুষের থেকে ট্যাক্স নিছি, কর আদায় করছি, এখন আমি কর দিয়া চলব, এটা আমি মানতে পারি না। বলে মুসলমান হইবা না, ট্যাক্সও দিবা না। তিন নাম্বার পদ্ধতি, তাহলে যেহেতু তুমি রাষ্ট্রীয় আইন অমান্য করছো, তাহলে তোমার ফাঁসির আদেশ দিতে হবে। কারণ সন্ত্রাস যখন বড় হয়ে যায়, ওরে কিন্তু জামিন দিলে চলবে না, ওরে ক্রস ফায়ার দিতে হবে, ওর জঙ্গি মামলা দিয়া ক্রস ফায়ার দিয়ে দিতে হবে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন, এর নামে ফাঁসির রায় লিখে দিলেন, ফাঁসি হয়ে যাবে, ফায়ার হয়ে যাবে, জবাই করে দিবে তাকে, তার নামে ফাঁসির রায় হয়ে গেল। এবারও এই লোকটা মুসলমান হয় না। আমিরুল মুমিনিন বলছেন, এই নওজোয়ান, বলো তো তোমার মনের কোনো বাসনা আছে কিনা? মরার আগে মানুষে একটা মনের আশা পূরণ করার সুযোগ দেওয়া হয়। নওজোয়ান বলে, তুমি যে মানুষ, তুমি যে চেতালোক, মায়েরা ফালেন হুকুম দিয়ে দিছ, আবার আমার মনের আশা পুরা করবা? আরে না, কও না, পুরা করা হইব না, বিশ্বাস হয় না, কর বলো। বলে আমার মনের আশা হইল আমি এক গ্লাস পানি খাবো, পিওর পানি। আমিরুল মুমিনিন বললেন, এটা তো সাধারণ বিষয়, যাও যাও। একজন সাহাবীকে বললেন পানি নিয়ে আসার জন্য, সাহাবা ইকরাম পানি নিয়ে আসলেন। নওজোয়ান পারস্যের যুবকের কাছে পানি দেওয়ার পর, পানি পাওয়ার পর গ্লাস নিয়ে বলতেছেন, খায় না, পানি খায় না। বলছে কি ব্যাপার, খাও না কেন? বলে না, বিশ্বাস নাই, হতে পারে আমি পানি খাইতে যাব, ওই সময় আমার কল্লা আলাদা করে দিবা। হযরত ওমর বললেন, না না, তোমাকে যেহেতু কথা দেওয়া হয়েছে, তোমার আশা পূরণ করা হবে, পানি খাওয়ার আগ পর্যন্ত তোমার কল্লা আলাদা করব না। আমিরুল মুমিনিন যতই বলে, নওজোয়ান বলে, না না, পানি খাবো না। কি বলবা? মানে আমার সন্দেহ হয়। বলে তাহলে কেমনে বলতে হবে? এবার বলছেন,
ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি বলেন, এইভাবে বলেন। কেমনে বলবো? বলেন, এই গ্লাসের পানি খাবার আগ পর্যন্ত তোমাকে মারা হবে না। যুবকের কথা অনুযায়ী, শিখানো কথা, আমিরুল মুমিনিন হযরত ওমর যখন বললেন এই গ্লাসের পানি তুমি খাওয়ার আগ পর্যন্ত তোমার মারা হবে না, সাথে সাথে নওজোয়ান তার পানির গ্লাসটা জমিনে ফেলায় দেয়, পানিগুলো জমিনে পড়ে যায়। হযরত ওমর কিন্তু সাধারণ মানুষ না, শয়তান। তো এটা গল্প না, বুখারী শরীফের হাদিস। হযরত ওমর, ফেরেশতারা তো ওনার সাথে আর দুর্নীতি করে না, ফেরেশতারা তো কারোর সাথে দুর্নীতি করে না, বরং শয়তানও হযরত ওমরের ফাঁকি দিতে পারে নাই। কেমনে বুখারী শরীফের হাদিস, কথাটা বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক জায়গা দিয়ে যাইতেছেন, রাস্তার মধ্যে দেখে এক মহিলা দপ বাজায়। ডোল না, ডোল হইল দুই পাশে থাকে, দুই পাশে পর্দা থাকে, বাড়ি দেয়, দোনো পাশে আওয়াজ হয়। দপ হইল এরকম একটা পাতিল, এটা যেমন এক পাশ বন্ধ এরকম বন্ধ থাকবে, এই পাশে ওট অথবা গরুর নাড়ি বুড়ি থাকবে, এটাকে বলা হয় দফ। এটা এখনো জায়েজ আছে, ডোল জায়েজ নাই, মানে দুই পাশে হইলে এটা ডোল জায়েজ নাই, দফ বাজানো জায়েজ। মহিলা দফ বাজায় আর নানান ধরনের গীত গায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা ওই মহিলার কোনো খোঁজখবর নাই, উনি ওনার গীত গায়। নবীজি তাকায় দেখে ওরও কিছুর খোঁজখবর নাই। কিছুক্ষণ পরে হযরত আবু বকর আসছেন, আবু বকরকে দেখাও মহিলার গীত গায়, কোনো বেইলও দেয় না, দামও দেয় না। নবীজি দাঁড়ায় আছেন, হঠাৎ করে দেখেন মহিলা দপ বাজানি বন্ধ করে দপ পাশার নিচে দিয়া চুপচাপ বসে রয়েছে। হ্যাঁ জি, কথা বলিয়া দপ বাজানি। হঠাৎ করে নবীজি দেখেন দপ বাজানি বন্ধ। নবীজি বললেন, কি ব্যাপার, দপ কোথায় গেল? তাকায় দেখে দপ তো পাশার নিচে চলে গেছে, চুপচাপ একবারে সাধু হয়ে গেছে। এবার কি হয়েছে? নবীজি তাকায় দেখেন, কি হইল? তাকায় দেখেন আর কেউ না, ওই তো দূরে হযরত ওমর ফারুককে আসতে দেখা যাইতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি এবার মিঠি হাসেন। কিছুক্ষণ পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাছে আসার পর নবীজি মিঠি হাসেন। হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ আপনার এই মুস্কি হাসি আরো বাড়ায় দেখ, আমার জীবন আপনার নামে উৎসর্গ। ইয়া রাসূলুল্লাহ, বলেন না কেন হাসতেছেন? নবীজি বলছেন, হাসার কারণ হইল ওই মহিলার কাণ্ড দেখে হাসতেছি। মহিলা আমারও দাম দেয় না, আবু বকরেরও দাম দেয় না। তোমারে দূর থেকে রাস্তায় দেখার পর সাথে সাথেই তার দপ পাছার নিচে চলে গেছে। চলবে? দপ পাছার নিচে চলে গেছে। এবার হযরত ওমর ফারুক নবীজি বললেন, আমারও কোনো দাম দেয় না, আবু বকরেরও কোনো দাম দেয় না। তোমারে দেখার সাথে সাথেই মহিলা তার দপ পাছার নিচে দিয়া একবারে ভালো হয়ে গেছে। হযরত ওমর এবার দাঁতটা কিরমিরি দিলেন, মানে একটু রাগ করলেন, মহিলার দিকে তাকায়া মানে বুঝাইলেন, তুমি আমারে ভয় পাও, নবীরে ভয় পাও না, আবু বকরের ভয় পাও না, আমারে ভয় পাও। নবীজি হযরত ওমর ফারুককে বললেন, ওমর মহিলারে ধমকায়ও না, ব্যাপারটা এই জায়গায় না, রহস্য আরেক জায়গায়। কোথায় রহস্য? ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন, ওমর রে, রহস্য হইল তুমি যখন এই রাস্তা দিয়ে ঢুকছো, ঢুকার সাথে সাথেই শয়তান এই জায়গা থেকে চলে গেছে, শয়তানও চলে গেছে, দফ ও পাছার নিচে চলে গেছে।